আমাদের ভারতের মানুষ যদি এরকম হয়, আশপাশের দেশের মানুষগুলো তারা খারাপ বলবে আমাদেরকে, এটা কখনো ভাবা উচিত নয় যে সাম্প্রদায়িকতা গন্ডগোল করা। অত্যাচারিত না, না না, এটা সত্যি নয় তো যে অত্যাচারিত মুসলিম, আসলে এটা সত্য নয়। সত্য হচ্ছে আজকের মানুষের দিমাগ গরম হওয়ার কারণে ছোট্ট ছোট্ট ঝামেলাকে নিয়ে সাম্প্রদায়িকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদেরকে, যার কারণে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে যে মুসলিমরা অত্যাচারিত। আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে ছোট্ট একটা ঝামেলা, যেটা সে জায়গায় সীমাবদ্ধ আমাদের রাখা উচিত। সেটা ঠেলে 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 যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, সেটা আমাদের দোষ, আমাদের বিবেকের দোষ। নমস্কার বন্ধুরা, হট ট্রেন্ডিং চ্যানেলের তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকেও, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। হ্যাঁ, আজকে ঈদ, এবং এই ঈদে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা। সবার ঈদ ভালো কাটুক, এটাই আমাদের চ্যানেলের থেকে কামনা রইল। আমরা চলে এসেছি একদম প্রান্তিক এলাকায়, সেখানে কিভাবে ঈদ উদযাপন হচ্ছে এবং খুঁটিনাটি তথ্য তোমাদেরকে আমি দেব, এবং পাবলিক রিভিউ নেব তারা কিভাবে ঈদ উদযাপন করছে, এবং ভারত তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম সম্প্রদায় তারা কিভাবে আছে, সব আমি তাদের মুখ থেকেই তোমরা শুনে নেবে। এবং পুরো ভিডিওটা দেখো। এবং বাংলাদেশ এবং পাকিস্তান যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় যে তারা বক্তব্য দেয় যে ভারতীয় মুসলিমরা খুব অত্যাচারিত হচ্ছে, তো আমরা আজকে সেই রিভিউ আমরা নিয়েছি, এবং তাদের মুখ থেকেই তোমরা শুনে নেবে যে ভারতীয় মুসলিমরা কেমন আছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তাহলে চলো মেন ভিডিও ফিরে যাওয়া যাক। ঈদের দিনে আর একজনকে পেয়ে গেছি। নমস্কার, আপনার নাম? এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো এই ঈদের দিনে ভারত তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারা কি বলছে তাদের মুখ থেকে আমরা শুনে নেব। তো ঈদের দিনে ভারতীয় সংখ্যালঘু সম্প্রদায় কেমন আছে, আপনার ওপিনিয়ন কি বলে, আপনার মতামতে? মাশাআল্লাহ, অবশ্যই ভালোই আছি। আমরা ভারতবর্ষের তো পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলতে পারি, পশ্চিমবঙ্গে আমরা ভালো আছি এবং আমরা নিজেরা যেমন আছি, আমাদের পক্ষ থেকে যে বার্তা আমরা সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে বলতে পারি, এই ঈদের খুশি আমরা সকলের সাথেই ভাগ করে নিতে চাই। শুধু আমরা যে মুসলিমদের ভিতরে তত নয়, সর্বজাতির ভিতরেই আমরা এটাকে সকলকে শুভেচ্ছা জানাই এবং এই আনন্দ উৎসব সকলের সাথেই ভাগ করি। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলে আমরা দেখি যে পাকিস্তান এবং বাংলাদেশের কিছু লোক তারা এবং বলে যে ভারতীয় মুসলিমরা যে অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, খুব খারাপ অবস্থায় আছে। তো আপনার মতামতে কি বলে? আপনি তো ভারতের মুসলিম, আপনার মতে কি বলে এই বিষয়টা? এই প্রশ্নটা খুব কঠিন। হ্যাঁ, তাহলে আপনি অনেক কিছু বলে, সকলের কথা তো আর কাউন্টার করে বলা যায় না। হ্যাঁ, তাহলেও আমার মনে হয় যে একটা দেশে বসবাস করতে গেলে সকলের সঙ্গেই কিছু না কিছু একটা সমস্যা বিবাদ লাগতে পারে। সেই তুলনায় আমরা যাদের কথা বললেন তাদের থেকে আশা করি ভালো আছে।
সেটাই আপনি বিস্তারিত তাদেরকে একটা বার্তা দিন যে আমরা মানে মানে কতটা ভালো আছেন একটু বিস্তারিত বলুন। কারণ তারা তো অনেক সময় যে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখায় যে অত্যাচারিত হচ্ছে। একটা কথা বললাম যে সমস্যা কিন্তু থেকেই যায়, হ্যাঁ, তার ভিতরে হুম, তাদের তুলনায় আমরা ভালো আছি। হ্যাঁ। কতটা ভালো আছেন তাদের থেকে এটা বিস্তারিত খুলে বলেন। যে বলাটার মধ্যে অনেক হ্যাঁ বলুন আপনি। ব্যাপার স্যাপার থাকে তো। হ্যাঁ বলুন আপনি, একদম নির্দ্বিধায় বলুন। যেটা ধরুন আজকে যে দেশ দুটোর কথা বললেন হুম, তারা কিন্তু স্বাধীন, হুম, সেখানে তাদের আইনটাই শুধু চলে। আমাদের ভারতবর্ষে কিন্তু অনেকগুলো আইন, তো সেই হিসাবে তাদের মধ্যে যে হানাহানিগুলো রয়েছে, হুম, আজকে বাংলাদেশে যত পার্সেন্ট মুসলিম হুম, এবং তাদের হুকুমতই চলে সেখানে, তা সত্ত্বেও তাদের মধ্যে সমস্যা আছে। সেই তুলনায় আমাদের এখানে হুকুমত আমাদের না থাকলেও অন্যান্য জাতি গোষ্ঠী তারা আমাদের থেকে সংখ্যা গরিষ্ঠ, তার মধ্যে দিয়ে কিছু সমস্যা থেকে গিয়েছে আছে, কিন্তু তারা নিজেদের ভিতরে যে হানাহানিটা আছে সেটা কম কিছু নাই আমাদের থেকে। তারা আমি আশা করি যে খুব ভালো আছে। হুম। যে হানাহানিটা কেন যে নিজেদের ভিতরে আপনার কি মনে হয়? এটা দেখেন, না তারা তো ক্লেম করে যে ভারতীয় মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, তাই না? যেটা করে তাদের অ্যাঙ্গেল থেকে সেটাও ঠিক আছে। হুম, আমরা ভারতেও বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি আমাদের হতে হচ্ছে না, তা হচ্ছে, সেগুলো ধরে তারা বলছে। এবার এই বিস্তারিত না বলা বিস্তারিত মোটামুটি আপনার একটু খুলে বলুন বিস্তারিত, সেটাই তো শুনতে চাইছি। বলুন বলুন নির্ভয় বলুন। যথেষ্ট ভালো আছি, এটুকুই রাখুন ব্যাস। আচ্ছা, ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আরো একবার ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, ভালো থাকবেন। এই ঈদের দিনে আমাদের মধ্যে পেয়ে গেছি কিছু দাদা ভাইকে, তো তাদের মুখ থেকে আমরা তাদের ওপিনিয়ন আমরা জেনে নেব। এখানে দেখতে পাচ্ছ ঈদ উপলক্ষে সেজে উঠেছে পুরো এই এলাকা এবং বিভিন্ন রকম অনুষ্ঠান হবে একটু পর থেকেই, তাদের মুখ থেকে আমরা জেনে নেব। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আপনার নাম? আমার নাম আজাদ আলী শেখ। আচ্ছা, যে আজকে তো ঈদ, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভ ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো ঈদের দিনে মোটামুটি ভারতীয় তথা সংখ্যালঘু সম্প্রদায় মুসলিমরা কেমন আছে আপনার হিসাবে? সবার প্রথমে আমার তরফ থেকে এবং আমার গ্রামবাসীর তরফ থেকে সমস্ত ভারতবাসীকে ঈদের শুভেচ্ছা। কেমন আছে বলতে সুস্থ সুন্দর, সবাই মিলেমিশে, এখানে চারিদিকে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে মিলেমিশে আমরা ঈদ পালন করি, যথেষ্ট ভালোভাবে পালন করি। আচ্ছা আচ্ছা, তো যে আমরা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্নভাবে আমরা দেখতে পাই বিভিন্ন নিউজ চ্যানেলে যে পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন ওপিনিয়ন আছে যে ভারতীয় মুসলিমরা যে অত্যাচারিত হচ্ছে, এটা আপনাদের মধ্যে কি বলে? আপনারা তো ভারতীয় মুসলিম এবং তথা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো আপনার কি মনে হয় এই মতবাদের পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? বিভিন্ন ধরনের তো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্ন রকম তো খবর আছে, বাট আমার এইখানে আমি আমার জায়গাটা বলতে পারি, আপনার জায়গাটা আমার আপনি এখানে ওই ধরনের কোনো সমস্যা নেই, যথেষ্ট ভালো হয়ে আছে। মানে সব দিক থেকে আপনি মোটামুটি, অবশ্যই সব দিক থেকে আমরা স্যাটিসফাই। আর মোটামুটি যে পরিষেবাগুলো আপনার সব রকম পরিষেবা বলতে আমাদের এই রাস্তাটা ঠিক হলে সবচাইতে বেস্ট হতো। এই ঈদের দিন হ্যাঁ। খুবই ভালো হতো। এই রাস্তার হাল একটু দেখিয়ে দেন, এই রাস্তার হাল খুবই খারাপ, রাস্তাটা হলে সবাই আমরা উপকৃত হতাম। আর মোটামুটি যে যে সুযোগ সুবিধা আপনারা সঠিকভাবে পাচ্ছেন, হ্যাঁ পাই, সঠিকভাবে পাই। সেইগুলো একটু বিস্তারিত খুলে বলুন আপনি। হ্যাঁ পাচ্ছি, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছি। এবং আপনার যে বিভিন্ন রকম স্কিম সরকারি সবগুলো মানে সব রকম ভাবে পাচ্ছেন আপনারা? আমি নিজেই এইখানে এই দাদাকে দেখছো, ওই দাদা দেখছো, এটা দেখছো, চাষি থাকতে উনি আছে, আমরা চাষি না, ও সার্ভিস করে আমিও সার্ভিস করি। আচ্ছা আচ্ছা, এবার আমরা ওই সমস্ত সুযোগ সুবিধার কথা আমরা অত ভালো জানি না। আচ্ছা 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 But আচ্ছা, এটা আপনাকে কোনো গ্রামের মানুষের কাছে শুনতে হবে আচ্ছা যে আচ্ছা, তারা কেমন কি পাচ্ছে, কেমন কি পাচ্ছে আর কি। আমি নিজে অত মোটামুটি ওভারঅল ভাবে হ্যাঁ, দেখতে ভালো, গেলে ওভারঅল ভাবে ভালো, যথেষ্ট ভালো। যথেষ্ট ভালো আর কি। দাদা ভাইকে পেয়ে গেছি আমাদের মধ্যে, তো আপনার নাম?
আমার নাম আব্দুল গফফার মন্ডল। আচ্ছা, ঈদের শুভেচ্ছা প্রথমত জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমার তরফ থেকে আপনাকে এবং টোটাল ভারতবাসীকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক রইল। আচ্ছা আচ্ছা, তো ঈদের দিনে আপনার মানে ভারত তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়, তো তারা কেমন আছেন আপনার মতামত? ভারতবর্ষে বলতে আমার এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় যথেষ্ট ভালো আছে, বাকি কোনো সাম্প্রদায়িক অত্যাচার কিছু নয়, সব আচ্ছা। দিক থেকে সমান আছে। বাকি যেসব সোশ্যাল মিডিয়ায় যেখানে এলাকা বিশেষ ওরাই বলতে পারবে, বিশেষ করে আমার এলাকায় সব কিছুই নাই, সব কিছু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বিভিন্ন যেরকম আমি ওই দাদাকেও কোশ্চেন করলাম যে পাকিস্তানের বিভিন্ন মানে মিডিয়ারা জানায় যে ভারতীয় মুসলিমরা অত্যাচারিত হচ্ছে এরকম, মানে এবং বাংলাদেশেরও বিভিন্ন নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাই। এটা আপনার মধ্যে কি, আপনার ওপিনিয়নটা কি, একটু যদি বিস্তারিত বলেন আপনার ওপিনিয়ন। ওই বিষয়ে তো ধারণা দেওয়া যাবে না। না, দেখো যে এলাকায় আছে সেই এলাকার বিশেষ সম্বন্ধে জানতে পারে। তাও যেটুকু আপনি দেখেন আর কি, আমরা দেখতে পাই যেসব নিউজ চ্যানেল। আমার এলাকার বিষয়ে হিসেবে আমার এলাকায় ওই ধরনের কোনো কিছুই নাই, যেটা অত্যাচারিত বলছে যে সংখ্যালঘু, সেটা আমার এলাকাতে নাই, এইটুকু শান্তিতে আছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, আপনার নাম? আমার নাম মোহাম্মদ কলিমউদ্দিন লস্কর। আপনাকে শুভেচ্ছা ঈদের। অনেক ধন্যবাদ আপনাদের। এই যে আজকে তো খুশির ঈদ, এই খুশির ঈদের দিনে যে ভারত তথা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম সমাজ কেমন আছে, আপনার ওপিনিয়ন আপনি বিস্তারিত বলেন। যাক, জানাই আসসালামু আলাইকুম সকল আমার দেশবাসী ভাই ও বাবাজিদের, মা ও বোনেদের। তো সর্বপ্রথম এক মাসে সিয়াম সাধনার পর আলহামদুলিল্লাহ আমরা ঈদের দিন পর্যন্ত বাঁচতে পেরেছি। আগামীতে আল্লাহ পাক কতদিন বাঁচাবেন জানি না। তো ঈদের এই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ দেশের প্রত্যেক জনগণকে, শুধু মুসলিম নয়, হিন্দু, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম যা আছে মোটামুটি বৃদ্ধ, আবাল, বনিতা সকলের জন্য এই শুভেচ্ছা আমার পক্ষ থেকে, আমাদের খরিদা চাপড়া মসজিদ কমিটির পক্ষ থেকে রইল। তো দেশবাসী সে তো মানুষ, তো তারা প্রত্যেকের বিবেক বুদ্ধি অনুযায়ী চলাফেরা করে। তারপর মানুষের চেতনা আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সেই অনুযায়ী আমার নিজস্ব পার্সোনাল ভাবে কিছু বার্তা নেই তাদের জন্য। তারপরও আমি চাইবো, যেটা খুব মারাত্মক একটা অভাব মানুষের মাঝে বিরাজ করছে, সেটা হচ্ছে মানুষের ভ্রাতৃত্ববোধ, যেটা আজকে ঈদ আমাদেরকে শিক্ষা দেয়। ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, মানুষের পাশে থাকা, এসব কিছু সব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষের সমাজে। তো এতটুকুই আমার আশা, আপনাদের কাছে অনুরোধ, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা চলবো। আর আগামী দিনগুলো যাতে ভালো কাটে সেজন্য দোয়া করি, আপনাদের প্রত্যেকে যেন ভালো কাটে দিনগুলো। আর কিছু বলার নেই, ভাইজান এসছেন, আপনারা এনার চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন, ভালো চ্যানেল, এই জন্য দোয়া আমার জন্যও করবেন। আচ্ছা, এই যে আমরা যে বিভিন্ন রকম আমরা শুনতে পাই যে এবং দেখতে পাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলে, যে পাকিস্তানের বিভিন্ন নিউজ চ্যানেল এবং বাংলাদেশের কিছু নিউজ চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া যে বলে যে ভারতীয় মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, এটা আপনার কি মনে হয়, আপনার মতামত? আপনারা তো ভারতীয় রয়েছেন, ভারতে বসবাস করছেন, আপনার মতে এই ভারতের মুসলিমরা অত্যাচারিত যে কথাটা, এ বিষয়ে আমার কোনো কমেন্ট যদিও নেই, তাও আপনার মতামত? তাও মতামত অনুযায়ী অত্যাচারিত শুধু মুসলিমরা নয়, হিন্দুরা মুসলিমদের কাছেও হচ্ছে, অন্যান্য ধর্মের কাছেও হচ্ছে। মানুষের যে দিমাগ আজকাল এত গরম হয়ে গিয়েছে, আজকের আমাদের এই এলাকায়, সুন্দরবনে আমার বাড়ি, সেখানেও আশপাশে একটা এলাকায় ঝামেলা হয়েছে, সংবাদ মাধ্যমে আপনারাও দেখবেন।
ঈদের দিনে মসজিদের ভেতরে মারামারি এগুলো হয়, মাথা ফাটাফাটি হয়েছে, পুলিশ কেস হয়েছে আজকেই। তো শুধু মুসলিমরাই অত্যাচারিত হিন্দুদের কাছে এরকম কথা না, প্রত্যেক ধর্ম প্রত্যেক ধর্মের কাছে হচ্ছে। ভাই বাপের কাছে হচ্ছে, বাপ ভাইয়ের কাছে হচ্ছে, ভাইপো চাচার কাছে হচ্ছে, চাচা ভাইপোর কাছে হচ্ছে। এসব ঝামেলা নিয়ে কিছু বলার নেই। মানুষের রাগ কার কখন কার উপরে হয়ে যাবে কিছু বলার, নিজের বউ স্ত্রী, নিজের এক বালিশের বিছানার সাথী সঙ্গী তার মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, মেরে দিচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, বিষ খাইয়ে দিচ্ছে, এসব অনেক কিছু হচ্ছে। এসব নিয়ে কিছু বলা যায় না, এসব হয়ে যায় এসব। তবে ধর্মের যে এই ব্যাপারগুলো, যে ধার্মিক সাম্প্রদায়িক যে গন্ডগোলগুলো এগুলো হচ্ছে কেন না, এগুলো নয়, এগুলো আমরা করব না। এগুলো করা খারাপ জিনিস, আমাদের দেশ বদনাম হবে, আমরা নিজেরা বদনাম হব, পরিবার বদনাম হবে, ভাইরা বদনাম হবে। তো আমাদের ভারতের মানুষ যদি এরকম হয়, আশপাশের দেশের মানুষগুলো তারা খারাপ বলবে আমাদেরকে, এটা কখনো ভাবা উচিত নয় যে সাম্প্রদায়িকতা গন্ডগোল করা। অত্যাচারিত না, না না, এটা সত্যি নয় তো যে অত্যাচারিত মুসলিম, আসলে এটা সত্য নয়। সত্য হচ্ছে আজকের মানুষের দিমাগ গরম হওয়ার কারণে ছোট্ট ছোট্ট ঝামেলাকে নিয়ে সাম্প্রদায়িকের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমাদেরকে, যার কারণে মুসলিমদেরকে টার্গেট করা হচ্ছে যে মুসলিমরা অত্যাচারিত। আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে ছোট্ট একটা ঝামেলা, যেটা সে জায়গায় সীমাবদ্ধ আমাদের রাখা উচিত। সেটা ঠেলে 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 যদি আমরা এই জায়গায় নিয়ে আসি, সেটা আমাদের দোষ, আমাদের বিবেকের দোষ। ধন্যবাদ ইমাম সাহেবকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আরো একবার ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। তো আমাদের মধ্যে এক ইয়ং দাদা ভাইকে পেয়ে গেছি। তো যুব সমাজ যারা পুরো ভবিষ্যৎ, যে মানে দেশের ভবিষ্যৎ, তা পেয়ে গেছি। তো নমস্কার, তোমার নাম? আচ্ছা আচ্ছা, আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে যে ঈদ, ভারত তথা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষ কেমন আছে, তোমার কি মনে হয়? ভারতের মুসলিম কেমন আছে বলতে, আমি তো সব কথা সব জায়গার কথা বলতে পারবো না, বাট আমাদের এখানে যা মনে হয়, আমার ব্যক্তিগত মত, যথেষ্ট ভালো আছি আমি। এই যে পাকিস্তান এবং বাংলাদেশের মানে বিভিন্ন নিউজ চ্যানেল এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখি যে বলে যে তা ভারতের মুসলিমরা অত্যাচারিত হচ্ছে, তোমার কি এটা কতটা সত্যি তোমার মনে হয়? না, এক বিন্দু বলে তো আমার মনে হয় না। আমরা যথেষ্ট হ্যাপি আছি, আর কোনো ব্যাপার না। মানে মানে যথেষ্ট হ্যাপি আছো? যথেষ্ট। না আমাদের মধ্যে কোনো বিবাদ আছে না কিছু আছে, আচ্ছা আচ্ছা, মিশে থাকি আমরা সবাই। বন্ধু বান্ধব রয়েছে অনেক, আমাদের ঈদের দিন মানে যদি আমরা নিমন্ত্রণ দিই, হ্যাঁ সেটাই আর কি খুলে বলো। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমরা ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ আরো একবার তোমাকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। ফাইনালি ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। তাহলে সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাই ভালো থেকো। বন্ধু তোমার জন্য।